কিশোরগঞ্জের ভৈরবে মধ্যরাতে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অসহায়দের শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ। গভীর রাতে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায়, দুর্যোগ মোড়, পৌরসভা বাস স্ট্যান্ড এলাকায় ও শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের মাঝে ১.৫ শতাধিক বস্ত্র কম্বল বিতরণ করেছে। শীতবস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন, উপজেলার সহকারী কমিশনার ভূমি রোদওয়ান আহমেদ রাফি ও ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন। এছাড়া এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও ভৈরবের থানা পুলিশের সদস্য উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে পথচারী অসহায় মানুষরা বলেন, আমরা ভাবিনি এত তাড়াতাড়ি কম্বল পাবো। শীতের শেষ দিক ও তীব্র শীতের সময় মানুষজন আমাদের কম্বল দিয়ে যায়। এবার শীতে বাড়ার আগেই কম্বল পেয়ে অনেক খুশি হয়েছি আমরা। বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, প্রতিদিন শীত বাড়ছে, তবে এবার শীতের তীব্রতা বাড়ার আগেই অসহায় মানুষের শীতের সহায়ক পণ্য হিসেবে সরকারি সহায়তা কম্বল বিতরণ করা হয়েছে। আমরা নিজ চোখে দেখে রাতে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছি। প্রকৃত অসহায়দের মাঝে যেন কম্বলগুলো পৌঁছে দেওয়া যায়, সেজন্য আমরা কাজ করছি। তিনি আরও বলেন, সরকারের সহায়তার পাশাপাশি ভৈরবের ব্যবসায়ী ও সচেতন মহলের নেতৃবৃন্দ যদি এগিয়ে আসে, তাহলে ভৈরবের অসহায় হতদরিদ্র মানুষের শীতকালীন কষ্ট অনেকটাই কমে যাবে। এতে যদি ভৈরব প্রশাসনের সহায়তা কামনা করে, তাহলে আমরা সর্বোচ্চ সহযোগিতা পাব। শীতকালে যারা দরিদ্র মানুষ আছেন তাদেরকে শীতে সহায়ক পণ্য হিসেবে সরকারের পক্ষ থেকে কম্বল দেওয়া হয়েছে এবং আমরা আমাদের ভৈরব উপজেলায় যে কম্বল বর্তমানে পেয়েছি সেটা আমরা আমাদের এখানে যারা রেল স্টেশন, রাস্তায় বা বিভিন্ন ফুটপাতে যারা দরিদ্র অসহায় অবস্থায় আছেন, বাস স্ট্যান্ডে যারা অসহায় অবস্থায় আছেন, যাদের কম্বল নেই, তাদের মাঝে আমরা বিতরণ করছি। এক্ষেত্রে আমরা নিজেরা রাতের বেলা বের হয়ে, আমার সাথে আমার রেসিডেন্ট আছে এবং আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, আমরা সবাই সহ একসাথে বের হয়ে এটা নিজেদের স্বচক্ষে দেখে আমরা বিতরণ করছি, যাতে এটা একদম প্রকৃত যে অসহায় দরিদ্র মানুষ আছে তারা সরকারের এই সহযোগিতাটা পায় এবং শীতের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। আমাদের এই কার্যক্রম যতদিন আমাদের হাতে কম্বল আসবে, আমরা এই কার্যক্রমকে চালিয়ে যাব এবং এই ক্ষেত্রে আমরা ভৈরবের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তাদেরকে উৎসাহিত করব, সরকারের পাশাপাশি তারাও যাতে আমাদের এই উদ্যোগে সামিল হয়।